তীব্র গরম ও তাপদাহে বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। ভোরে সূর্য ওঠার পর বাড়তে থাকে তাপমাত্রার পারদ। এমন গরমে শুধু প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছে সাধারণ মানুষ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের। কড়া রোদ আর গরম বাতাসে দিশেহারা শ্রমজীবীরা। তারপরও জীবিকার তাগিদে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। এদিকে প্রচণ্ড গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈশাখের তাপদাহ আর তীব্র গরমে পুড়ছে জয়পুরহাটের মাঠঘাট। চারদিকে বইছে যেন মরুভূমির মতো লু হাওয়া। ভোরে সূর্য ওঠার পর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো জেলা। সূর্যের প্রখরতা যেন বাড়ছে দিন দিন। সকাল না পেরোতেই রাস্তাঘাট বাজার থেকে কমে যায় মানুষের আনাগোনা। এতে চরম বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা। একটু স্বস্তি পেতে অনেকে জিরিয়ে নেয় রাস্তার পাশে গাছের ছায়ায়। এখানে সুন্দর গাছ আছে, গাছের ছায়ায় বসে আমরা একটু শরীরটাকে জিরিয়ে নিচ্ছি, একটু কথা বলতেছি। বাসা বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। পড়া পাচ্ছি না বাবা, এই দিয়ে সংসার চলি, রিক্সা চলে, কামাই পায় না, প্রচুর পিস গলে যাচ্ছে। আমরা তো দিন মজুর, আমাদের তেমন তো কিছু নেই বলার মতো। আমাদের কাজ করতে হবে, খেতে হবে। গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারপরে এখন কাজ করা লাগবে, কাস্টমারের সময় মতো ডেলিভারি দিতে হবে। এক সপ্তাহের বেশি সময় ধরে পুড়ছে জয়পুরহাটের জনজীবন। রোদের তীব্রতা বেশি হওয়ায় অসুস্থ হয়ে পড়েছে অনেকে। এমন গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত গরমে আমার বাচ্চা অসুস্থ হয়েছে, জ্বর সর্দি, এখন আবহাওয়ার কারণে রক্তের ইনফেকশন হয়ে গেছে। গরমের জন্য আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে গেছিল। জ্বর, বমি, কাশি, ওই জন্য নিয়ে হাসপাতালে আইছি। এ অবস্থায় নিজেকে সুস্থ রাখতে বিভিন্ন পরামর্শ দিলেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। জনসাধারণকে যে ধরনের প্রস্তুতিমূলক বা সচেতনামূলক প্রচারণা দরকার সেগুলো আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রয়েছেন, বয়স্ক জনগোষ্ঠী, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, প্রচারণা চালাচ্ছি। তাদের প্রতি সবাই যেন খেয়াল রাখে এবং তারা যেন কোনোভাবেই দিনের বেলা প্রচন্ড গরমে যেন বাইরে অকারণে বের না হয়। বৈশাখের এই অস্বাভাবিক গরমে প্রচুর বিশুদ্ধ পানি ও তরল খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা কমে যাবে, এমনটাই জানালেন চিকিৎসকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।